করছো? জি ভাই। আচ্ছা, তাহলে এইটা হচ্ছে আমাদের হিউমেরাস। হিউমেরাসের এই যে সামনের এই পোর্শনটুকু, এই যে এইটুকু অংশ, যেটুকু আমরা এটাকে আমরা বলি হেড অফ হিউমেরাস, মানে হিউমেরাসের মাথা। আর পিছনে দেখো, এই যে হিউমেরাসের পিছনে এই যে একটা ফোলা অংশ দেখা যাচ্ছে, অ্যান্ড এই যে তার এই সাইডে আরেকটা এই যে ফোলা অংশ দেখা যাচ্ছে, দুইটা ফোলা অংশ। এই দুইটা ফোলা অংশকে বলে ট্রক্লিয়া। কি বলে? ট্রক্লিয়া। তারপরে এই যে মাথা, যেটা হেড বলতেছে, এই হেডের নিচের দিকে একটা এরকম বর্ডার থাকে, এই যে এরকম একটা বর্ডার। দেখো এই যে একটু ভালোভাবে খেয়াল করলে, এই যে দেখো হেডের নিচে একটা বর্ডার থাকে। এই বর্ডারটাকে বলে অ্যানাটমিক্যাল ভিভা। কি বলে? বুঝতে পারছো? আর হিউমেরাসের এই যে উপরের প্রান্ত, এই উপরের প্রান্তের যে 2 সেন্টিমিটার নিচে আরেকটা কাল্পনিক লাইন চিন্তা করা হয়, ওই কাল্পনিক লাইনটাকে বলে সার্জিক্যাল ভিভা। কি বলে? সার্জিক্যাল ভিভা। এখন এটাকে সার্জিক্যাল ভিভা কেন, বা সার্জিক্যাল কথাটা কেন ইউজ করা হয়েছে? কারণ হচ্ছে যখন আমাদের হিউমেরাস ফ্র্যাকচার হয়, কোনো অ্যাক্সিডেন্ট বা যে কোনো কারণে যদি হিউমেরাস ভেঙে যায়, তাহলে ম্যাক্সিমাম ক্ষেত্রে হিউমেরাসটা এই যে মাথার জাস্ট 2 সেন্টিমিটার নিচে এই জায়গাটায় সবচেয়ে বেশি হিউমেরাসের ফ্র্যাকচার হয়, যেটা সার্জারি করার মাধ্যমে ঠিক করা লাগে। কিসের মাধ্যমে? তাই এই জায়গাটাকে আলাদা করেই তার একটা নাম দিয়ে দিচ্ছে সার্জিক্যাল ভিভা। কি বলো? সার্জিক্যাল ভিভা। দেন আসো একটু দেখাও ওদের, ভালোভাবে দেখো এইখানে এই জায়গাটা দেখো, এই যে এই হিউমেরাসের এইখানে দেখো একটু এই যে জায়গাটা, এই জায়গাটা একটু দেখো খসখসে এরকম একটা জায়গা আছে, যেটা অনেকটা এরকম ইউ শেপের মতো। এই যে আমি আঙ্গুল দিয়ে দেখাচ্ছি, এই ইউ শেপ, এই খসখসে এই অংশটাকে বলে ডেলটয়েড রিজ। কি বলে? ডেলটয়েড রিজ। আর এই যে ইউ শেপ খসখসে, আর এই ডেলটয়েড রিজে মেইনলি কি হয়, ওই যে আমরা বলছিলাম এইখানে একটা মাসল থাকে, যে মাসলটাকে বলে ডেলটয়েড মাসল। কি বলে? এই ডেলটয়েড মাসল এসে এই যে ডেলটয়েড রিজ, এই জায়গায় এসে ডেলটয়েড মাসলটা সংযুক্ত হয়। বুঝছি? এরপর নিচের যে পোর্শনটা, এই নিচের পোর্শনে কয়েকটা ভাগ আছে। দেখো এইখানে এই যে অংশটা দেখা যাচ্ছে, এই যে অংশটা, এইটার মাঝখানে এই যে একটা বর্ডার আছে, এই যে মাঝখানে এই যে একটা বর্ডার, এই বর্ডারের এই সাইডের এই যে ফোলা যে অংশটুকু, এই ফোলা অংশটুকুকে বলে ক্যাপিচুলাম। কি বলে? ক্যাপিচুলাম। আর এর এই সাইডে এই অংশটুকুকে আমরা বলি ট্রক্লিয়া। কি বলি? ট্রক্লিয়া। আর এই ক্যাপিচুলাম ট্রক্লিয়ার 2 সাইডে এরকম 2টা অংশ আছে, এই যে একটা অংশ, আর এই সাইডে এই যে পিচ্চি ছোট্ট একটা অংশ, এই 2টুকু অংশকে আমরা বলি এপিকন্ডাইল। কি বলি? শেষ। এটাই ছিল তোমাদের লেভেলে এইটুকু।